একুশে জুলাইয়ের আগেই হাইকোর্টে জোর ধাক্কা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির। একুশে জুলাইয়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে বিচারপতি ঘোষের এজলাসে মামলা দায়ের হয়েছিল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছিলেন, আর আজ সেই মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানিতে একুশে জুলাই নিয়ে চরম বিরক্ত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তুলে দিলেন একের পর এক বিস্ফোরক প্রশ্নের মুখে তৃণমূলের একুশে জুলাই সমাবেশ নিয়ে একেবারে বিস্ফোরণ ঘটালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। একুশে জুলাই, অমর একুশে জুলাই শহীদ সমাবেশ, শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনের প্রতি বছর 1993 সালের পর থেকে প্রতি বছর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্মতলায় শহীদ দিবস পালন করেন, শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। এবং 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে শহীদ দিবস অন্য মাত্রা পেয়েছে। একুশে জুলাই অন্য মাত্রা পেয়ে গেছে। তার মধ্যে এবছরের একুশে জুলাই রীতিমতো আরও গুরুত্বপূর্ণ, কারণ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শেষ একুশে জুলাই, এবং এই একুশে জুলাই ক্ষমতা প্রদর্শনের, শক্তি প্রদর্শনের দিন তৃণমূল কংগ্রেসের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নের কুর্সি দখলের লড়াইয়ের বড়সড় ঘোষণা করবেন একুশে জুলাইয়ের সমাবেশ থেকেই। কিভাবে লড়াই করতে হবে, কিভাবে বিরোধীদের টেক্কা দিতে হবে, কিভাবে একুশে জুলাই থেকেই কিন্তু সমস্ত কিছু পর্যালোচনা করে দেবেন, সমস্ত কিছু ঘোষণা করে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির বার্তা শুনতেই গোটা রাজ্যের একেবারে অলি গলি থেকে কাতারে কাতারে মানুষ ভিড় করবেন ধর্মতলায়। আর এই একুশে জুলাই নিয়ে কিন্তু তীব্র আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা, সেই মামলাতেই কিন্তু আজ এসপার ওসপার করেই ছাড়লেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যা পর্যবেক্ষণ একুশে জুলাই নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের যা নির্দেশ দিলেন রাজ্যকে, রাজ্য পুলিশকে, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। জোর ধাক্কা কালীঘাটের। একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের জেরে শহরের জনজীবন ব্যাহত হতে পারে এমন আশঙ্কা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আইনজীবীদের সংগঠন। এই সংগঠন মূলত বামপন্থী আইনজীবীদের সংগঠন, এমনই কিন্তু খবর উঠে আসছে। এই মামলায় বৃহস্পতিবার কড়া পর্যবেক্ষণ সামনে আনলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সভার অনুমতি নিয়ে আপত্তি না থাকলেও শহরবাসীর দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি। প্রশ্ন তুললেন, জনগণ কতক্ষণ সহ্য করবে? বিচারপতির এই মন্তব্যে যেন রাজ্যের উপর চাপ বেড়েছে আরও কয়েক গুণ। শুনানিতে রাজ্যের পক্ষের অ্যাডভোকেট জেনারেল যুক্তি দেন, সমস্ত নিয়ম মেনেই সভার অনুমতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সফরেরও এমন ট্রাফিক বিধিনির্দেশ থাকে। এই সভা তো গত 3 দশক ধরে চলছে, কিন্তু তাতেও সন্তুষ্ট নয় আদালত। বিচারপতি পাল্টা বলেন, তাহলে কি কলকাতার পুলিশ কমিশনার মুচলেখা দেবেন যে কোনো যানজট হবে না? জনগণ কতটা সহ্য করবে সেটাও তো ভাবতে হবে। এখানেই থেমে না থেকে বিচারপতি ঘোষ আরও বলেন, আমি এই বছর সভায় হস্তক্ষেপ করব না, তবে কিছু বিধি নিষেধ তো দিতেই হবে। এরপরে বিচারপতির চরম নির্দেশ, সকাল 11টার আগে শহরে সবার জন্য কেউ প্রবেশ করতে পারবেন না। যারা রবিবারের মধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন বা যাবেন তারাই সবাই যোগ দিতে পারবেন। রাস্তার 1/3 সর্বদা খালি রাখতে হবে। মামলাকারী আইনজীবী ফিরদৌস শামীম বলেন, আমি কোনো রাজনৈতিক সভার বিরোধিতা করছি না, কিন্তু প্রশ্ন, কেন এক দলকে অনুমতি দেওয়া হচ্ছে, অন্যদের নয় কেন? 16ই জুলাইয়ের বিজ্ঞপ্তিতে তো বলা হয়েছে মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ সড়কে 20 ঘন্টা ধরে যান চলাচল বন্ধ থাকবে। রাজ্যের আইনজীবী পাল্টা বক্তব্য, ব্রিগেড সভা হোক বা দুর্গাপুজো,
সব ক্ষেত্রেই ট্রাফিক নিয়ন্ত্রণ থাকে। সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই নিয়ম এক। এ ব্যাপারে আদালতের পর্যবেক্ষণ, এমন বড় সবার জন্য ভবিষ্যতে স্টেডিয়ামের মতো পরিকাঠামো ভাড়া নেওয়ার ভাবনা চিন্তা করা উচিত। বিচারপতির কড়া বার্তা, 1 লক্ষ মানুষের ধারণ ক্ষমতা রয়েছে এমন কোনো স্টেডিয়াম কেন ব্যবহার করা হবে না? রাস্তা তো সকলের জন্য। রাজ্য সরকারকেও স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিচারপতি, ভবিষ্যতের জন্য এমন কর্মসূচির ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা তৈরি করতে হবে যাতে সাধারণ মানুষের দুর্ভোগ না হয়। পর্যবেক্ষকদের অনেকের মতে 21শে জুলাইয়ের সভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, তা শাসক দলের পক্ষে বার্তা পৌঁছে দেওয়ার দিন। কিন্তু তার ছায়ায় যখন লাখো সাধারণ মানুষ বিপাকে পড়েন, তখন প্রশ্ন তো উঠবেই। এবার সেই প্রশ্নই তুলে ধরল আদালত। এখন দেখার ভবিষ্যতে রাজ্য সরকার এবং শাসক দল এই নির্দেশ এবং এই বার্তা কতটা গুরুত্ব দিয়ে পালন করেন। তার মধ্যেই যে চরম নির্দেশ দিয়ে দিলেন, যা কিন্তু চাপ বাড়াবে 21শে জুলাই সমাবেশে রাজ্যের শাসক দলকে। সকাল 11টার আগে শহরে সবার জন্য কেউ প্রবেশ করতে পারবেন না, একেবারে চরম নির্দেশ। 11টার পর থেকে গাড়িগুলি ঢুকবে শহরে, কারণ সভা 12টা থেকে। এমনই কিন্তু নির্দেশ দেওয়া হলো হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তরফ থেকে। এবং যারা রবিবারের মধ্যে কলকাতায় পৌঁছে যাবে তারাই সভায় যোগ দিতে পারবেন, এমনই কিন্তু নির্দেশ। কি হতে চলেছে আগামী দিনে? কলকাতার পুলিশকে কিন্তু, পুলিশ কমিশনারকে কিন্তু তীব্র আক্রমণ জানালেন, কটাক্ষ করলেন। কারণ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সহ একাধিক উল্লেখযোগ্য দিনের কথা তুলে ধরেন রাজ্যের আইনজীবী। তিনি স্পষ্ট বলেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা অন্যান্য উল্লেখযোগ্য দিন, দুর্গাপুজো বা বামেদের ব্রিগেড সমাবেশ, সমস্ত কিছুর জন্যই তো নির্দিষ্ট ট্রাফিক কন্ট্রোল থাকে, কিছু রাস্তা বন্ধ করা থাকে। সবার ক্ষেত্রেই নিয়ম এক। তখনই কিন্তু বিচারপতি পাল্টা সওয়াল করলেন, বিচারপতি পাল্টা প্রশ্ন তুলে দিলেন। তাহলে কি কলকাতার পুলিশ কমিশনার মুচলেখা দেবেন? সাধারণ মানুষকে যানজটের মধ্যে পড়তে হবে না, দুর্ভোগের মধ্যে পড়তে হবে না, সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে রাস্তায় চলাফেরা করতে পারবেন এবং রাস্তার একদিক খালি রাখতে হবে, এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তরফ থেকে। হাইকোর্টের এই নির্দেশ নিয়ে এবার দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, দলের হাইকমান্ড কি প্রতিক্রিয়া দেন, কি বার্তা দেন সাধারণ মানুষকে? যে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে রাজ্য সরকারকে, রাজ্য প্রশাসনকে এবং তৃণমূল কংগ্রেসকে, শাসক দলকে। এরপর ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে কতটা হাইকোর্টের নির্দেশ মেনে পরিকল্পনা করতে পারে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ? কি হতে চলেছে আগামী দিনে? এবং 21শে জুলাই যদি মানুষকে দুর্ভোগের মধ্যে পড়তে হয় এবং সেই চিত্র যদি কলকাতা হাইকোর্টে যায়, ফের কি বিপাকে পড়তে পারে রাজ্যের শাসক দল? কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।